শান্তি। আজ 30শে সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, নিজের ব্যাটারি চার্জ করার দিকে খেয়াল করো। নিজের সময় পরচিন্তন ওয়েস্ট করো না। নিজের মনে নিজে মন্থন করলে নেশা চড়বে। আজকের মুরলির প্রশ্ন, জ্ঞান 1 সেকেন্ডের হওয়া সত্ত্বেও বাবাকে এত ডিটেলে বোঝাতে হয় বা এত সময় দেওয়ার প্রয়োজন হয় কেন? জ্ঞান কি? আমি আত্মা, পরমাত্মার সন্তান, আর আমাকে কৃষ্ণর মতো হতে হবে, বৈকুণ্ঠে পৌঁছাতে হবে, এটুকুই তো। তাহলে 100 বছর ধরে বাবা বোঝান কি কারণে? উত্তর, কারণ জ্ঞান প্রদান করার পরে বাচ্চাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি এও বাবা দেখেন এবং তারপরে শুধরে নেওয়ার জন্য জ্ঞান প্রদান করতেই থাকেন। সম্পূর্ণ বীজ এবং কল্পবৃক্ষের জ্ঞান প্রদান করেন, যে কারণে তাকে জ্ঞানের সাগর বলা হয়। যদি 1 সেকেন্ডের মন্ত্র দিয়ে চলে যান, তাহলে তো জ্ঞানের সাগরের টাইটেল তাকে দেওয়া যাবে না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। ভক্তিমার্গে পরমপিতা পরমাত্মা শিবকে এখানেই পূজা করা হয়। যদিও বুদ্ধিতে আছে তিনি এসে চলে গেছেন, তারা শিবলিঙ্গ সামনে রেখেই তার পূজা করে। এই কথা বোঝে শিব পরমধামে নিবাস করেন, তিনি এসে চলে গেছেন, তাই তার স্মরণিক তৈরি করে পূজা করে। যে সময়ে স্মরণ করা হয় তখন বুদ্ধিতে অবশ্যই আসে যে তিনি হলেন নিরাকার, যিনি পরমধামে থাকেন। তাকে শিব নামে পূজা করা হয়। মন্দিরে গিয়ে মাথা নত করে, তার উপরে দুধ, ফল, জল ইত্যাদি অর্পণ করে। কিন্তু সে তো হলো জড় বস্তুর ভক্তিই করে। এখন তোমরা জানো তিনি হলেন চৈতন্য, তার নিবাসস্থল হলো পরমধাম। তারা যখন পূজা করে তো বুদ্ধিতে থাকে যে তিনি হলেন পরমধাম নিবাসী, দুনিয়ায় এসে চলে গেছেন। তিনি পরমধাম থাকেন, এই পৃথিবীতে অভিনয় করার সময় আসেন, অভিনয় করে চলে যান। তবেই তো এই চিত্র তৈরি হয়েছে। তো এই সময় যা যা হচ্ছে এরই স্মরণিক মানা হয় দ্রাপর যুগ থেকে। তো বাবা বলছেন, তবেই তো এই চিত্র তৈরি হয়েছে। যে স্বরূপের পূজা হয় ওই চিত্রটি, শিবলিঙ্গের চিত্রটি শিব নয়, শিবের প্রতিমা। সেইভাবেই দেবতাদেরও পূজা করে। সে সবও হলো জড়চিত্র, চৈতন্য নয়। কিন্তু চৈতন্য যারা ছিলেন তারা কোথায় গেছেন সে কথা বুঝতে পারে না। অবশ্যই পুনর্জন্ম নিয়ে নিচে নেমে এসেছে। এখন তোমরা বাচ্চারা জ্ঞান প্রাপ্ত করছো। তোমরা বুঝেছো যে দেবতারা ছিলেন, তারা পুনর্জন্ম নিয়েছেন। আত্মা একই আছে, আত্মার নাম পরিবর্তন হয় না। তো পৃথিবীতে যখন একটি আত্মা শরীর ধারণ করে আসে, তো তখন তার রূপ কি থাকে? দেবতা রূপ থাকে। ধীরে ধীরে বড় হয় তো তার রূপ পাল্টে যায়, তার নতুন নতুন জন্ম হয়। তো দেবতা রূপ তো আর থাকে না, একবারই থাকে। কোন সময় থাকে? প্রথম যখন পৃথিবীতে আসে তখন। তো সৃষ্টি শুরু হচ্ছে সত্যযুগ। তো সত্যযুগই তখন শ্রীকৃষ্ণ বা অন্যান্য যারা অভিনয় করতে আসবেন প্রত্যেকে তখন দেবতা থাকে। যেমন ছোট শিশুকে দেবতাই বলা হয়, সেরকমই। তারপর ধীরে ধীরে সময় পার হয়, তো কৃষ্ণও বড় হতে থাকে, তার চরিত্র পাল্টাতে থাকে। শুরুতে শ্রীকৃষ্ণ ছোট শিশু, বাচ্চা, তিনি বড় হয়ে নারায়ণ হন, রাজত্ব করেন নারায়ণ রূপে। আর অন্তিমে কলিযুগের শেষে তিনি ব্রহ্মা হন। তো বাবা বলছেন,
আত্মা একই আছে, আত্মার নাম পরিবর্তন হয় না, কিন্তু শরীরের নাম পরিবর্তন হয়। ওই আত্মা কোনো শরীরে আছে, পুনর্জন্ম তো নিতেই হয়। তোমরা তাদের পূজা করো। যারা সর্বপ্রথমে শরীরধারী ছিলেন, সত্যযুগী লক্ষ্মীনারায়ণের পূজা করে। যারা শুরুতেই শরীরধারী ছিলেন, এই সময় তোমাদের চিন্তন চলে যে এই নলেজ বাবা দিয়ে থাকেন। তোমরা বুঝেছ যে চিত্রের পূজা করা হয়, তারা হলেন নম্বর 1। যে চিত্রের পূজা করা হয়, তো প্রথম শরীরের রূপ দিয়ে কাকে পুজো করা হয়েছে? লক্ষ্মীনারায়ণকে, কৃষ্ণকেই তো পুজো করা হয়েছে। আর তার আগে পুজো করা হয়েছে শিবলিঙ্গকে শিব হিসেবে। তো বাবা বলছেন, এই যে লক্ষ্মীনারায়ণ চৈতন্য ছিলেন, এখানে ভারতেই ছিলেন, এখন নেই। মানুষ এই কথা বোঝে না যে তারা পুনর্জন্ম নিয়ে ভিন্ন নাম রূপ ধারণ করে 84 জন্ম পার্ট প্লে করেছেন। এই কথা কারো চিন্তনে নেই। সত্যযুগে তো তারা ছিলেন নিশ্চয়ই, কিন্তু এখন নেই। তো সত্যযুগে তারা এই ভারতবর্ষের ছিলেন, এই পৃথিবীর স্টেজে তারা অভিনয় করে গেছেন, কিন্তু এখন লক্ষ্মীনারায়ণ রূপে নেই। এই কথাও কেউ বুঝতে পারে না। এখন তোমরা জানো যে ড্রামার প্ল্যান অনুযায়ী আবার চৈতন্য রূপে আসবেন নিশ্চয়ই। মানুষের বুদ্ধিতে এই চিন্তন থাকে না, যদিও এই কথা তারা বোঝে যে এনারা কখনো ছিলেন। তো মানুষের বুদ্ধিতে চিন্তন কেন থাকে না? কারণ শাস্ত্রে এক একটি যুগকে লাখ লাখ বছর বলে দিয়েছে। তো লাখ বছরের হিসাব করার কথা কে ভাববে? কেউ ভাববে না। তো লক্ষ্মীনারায়ণ কবে এসেছিল, ও কত লাখ লক্ষ বছর আগের কথা, কত দূর পর্যন্ত কেউ ভাবতে চায় না। কিন্তু এইটুকু বোঝে যে তারা লক্ষ্মীনারায়ণ কোনো না কোনো সময় এখানে ছিলেন। তো বাবা বলছেন তাদের জড়চিত্র রয়েছে, কিন্তু এখন এই কথা কারো বুদ্ধিতে থাকে না যে তাদের চৈতন্য রূপ এখন কোথায় রয়েছে। মানুষ তো 84 লক্ষ পুনর্জন্ম বলে দেয়। এই কথাও তোমরা বাচ্চারা জেনেছ যে 84 জন্ম হয়, 84 লক্ষ জন্ম নয়। রামচন্দ্রের পূজা করে, তারা এই কথা জানে না যে রাম কোথায় গেছেন। তোমরা জানো যে শ্রীরামের আত্মা তো নিশ্চয়ই পুনর্জন্ম নিতে থাকে। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, কিন্তু কোনো এক রূপে তো আছে, এখানেই পুরুষার্থ করছে। এত খ্যাতি রামের, তবে তো আসবেন নিশ্চয়ই, তাকেও নলেজ নিতে হবে। এখন মানুষ যেহেতু কিছুই জানে না, তাই সেসব কথায় এখন না যাওয়াই ভালো। এইসব কথায় সময় নষ্ট হয়, তার চেয়ে বরং নিজের সময় সফল করা উচিত। নিজের উন্নতির জন্য ব্যাটারি চার্জ করো, তা আত্মারূপী ব্যাটারিকে চার্জ করো। তো আমরা প্রত্যেকে ফোন ব্যবহার করি, তো ফোন কখন চার্জ করা হয়? বাড়ির থেকে বেরোবো, তো ঘুম থেকে উঠেই সবাই ফোন চার্জে বসিয়ে দেয়, যাতে বেরোনোর সময় ফুল চার্জ ফোনটা নিয়ে যাওয়া যায়, সারাদিন যাতে চলে। তো আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করতে যাচ্ছি। শরীররূপী পুতুলের মধ্যে আমি আত্মারূপী ব্যাটারি প্রবেশ করিয়ে আমাকে এই পৃথিবীর স্টেজে পুতুল নাচ করানো হবে। তো চার্জ করার সময় কখন? এই ভোরবেলা, যেহেতু আমি দিনে স্টেজে নেমে যাচ্ছি। আবার যখন এই নাটক শেষ হবে, তারপর আবার আমাকে চার্জ করবে, মানে আমি আত্মারূপী ব্যাটারিকে চার্জ করবে। তাহলে এখন ফুল চার্জ করতে হবে। এখন ফুল চার্জ করলে তবেই তো আমি ফুল অভিনয় করতে পারবো, তাই তো? তো সেই জন্য এখন অন্যদিকে সময় নষ্ট না করে নিজের ব্যাটারিকে চার্জ করো। অন্যদের কথা চিন্তন করলে তো পরচিন্তন করা হয়ে গেল। এখন নিজের চিন্তন করতে হবে। আমরা বাবাকে স্মরণ করি, তারাও নিশ্চয়ই পড়ছে, নিজের নিজের ব্যাটারি চার্জ করছে। কাদের কথা বলছেন? বাবা লক্ষ্মীনারায়ণ রাম সীতার কথা বলছেন।
তারাও নিজের ব্যাটারি চার্জ করছেন, এখন তারাও তো অভিনয় করতে আসবেন। এখন তোমাদের নিজেরটা করতে হবে। বলাও হয়, নিজের মনে নিজে মন্থন করতে থাকলে নেশা চড়তে থাকে। বাবা বলেন, যখন তোমরা শতপ্রধান ছিলে তখন তোমাদের অনেক উঁচু পদ ছিল। এখন আবার পুরুষার্থ করো, আমাকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে। তোমাদের সামনে লক্ষ্য তো রয়েছে, এই চিন্তন করতে করতে শতপ্রধান হয়ে যাবে। নারায়ণকে স্মরণ করলেই আমরা নারায়ণ হব। অন্তিমকালে যে নারায়ণকে স্মরণ করে তার গতি কোথায় হবে? পূজা কোন সময় করি তার চিত্রকে, তার মূর্তিকে পূজা কখন করি? দ্বাপর যুগে। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। তো আমরা শ্রীকৃষ্ণর মূর্তি কখন থেকে চিনি? দ্বাপর যুগ থেকে পূজা করা হয়, তখন থেকে সেই চিত্রকে বা মূর্তিকে আমরা স্মরণ করি। এখন সেই মূর্তিকে স্মরণ করে শরীর ছাড়লে কী হবে? দ্বাপরেই আমাকে আসতে হবে। স্মরণ করতে হবে পিতাকে বিন্দুরূপে, আর অন্তিম সময়েও পরমাত্মা আমার জ্যোতিস্বরূপ বিন্দুরূপে আমার পিতাকে স্মরণ করতে হবে। তাই বলছে তোমাদের বাবাকে স্মরণ করতে হবে যাতে পাপ বিনষ্ট হয়, তারপরে নারায়ণ হবে। তো তাকে স্মরণ করলে, তার শিক্ষা গ্রহণ করলে, তার গুণ ধারণ করলে নারায়ণ আমি এমনিই হয়ে যাব। আমাকে নারায়ণকে স্মরণ করতে হবে না, কিন্তু অনুসরণ করতে হবে। নারায়ণের চরিত্রে অভিনয় করতে গেলে, নারায়ণ হতে গেলে আমাকে কিভাবে উঠতে হবে, বসতে হবে, যেটা বাবা বলছেন সেটা শুনে সেই শিক্ষা গ্রহণ করে সেই ট্রেনিং আমাকে এখানে করতে হবে। তো বাবা বলছেন, এ হলো নর থেকে নারায়ণ হওয়ার হাইয়েস্ট যুক্তি। মাত্র একজন নারায়ণ তো হবে না, কয়জন নারায়ণ হবে? এ তো সম্পূর্ণ ডিনাইস্টি তৈরি হবে। তো নারায়ণের রাজ্যে প্রত্যেকেই নারায়ণ, তার সমান। তো সেখানে নারায়ণের মতো যে ভালোভাবে চলে যাবে সে উচ্চ পদ পাবে, যে সাজা খেয়ে যাবে সে নিচু পদ পাবে। কিন্তু প্রত্যেককে যেতে হলে নারায়ণের সমানই হতে হবে। বাবা হাইয়েস্ট পুরুষার্থ করাবেন, এটা হলোই রাজযোগের নলেজ। তাও আবার সম্পূর্ণ বিশ্বের মালিক হওয়ার। যত পুরুষার্থ করবে ততই অবশ্যই লাভ হবে। এক তো নিজেকে অবশ্যই আত্মা নিশ্চয় করো। কেউ কেউ তো এমন লিখেও পাঠায় যে অমুক আত্মা আপনাকে স্মরণ করে। আত্মা শরীরের দ্বারা লেখে, আত্মার কানেকশান হলো শিব বাবার সঙ্গে। আমি আত্মা অমুক শরীরের নাম রূপে পরিচিত, এই কথা তো নিশ্চয়ই বলতে হবে, কারণ আত্মা শরীরের উপরেই ভিন্ন ভিন্ন নাম থাকে। আমি আত্মা তোমার সন্তান, আমি আত্মার শরীরের নাম অমুক, আত্মার নাম তো কখনো বদলায় না। আমি আত্মা অমুক শরীরধারী, শরীরের নাম তো অবশ্যই চাই, তা না হলে কাজ কারবার ব্যবসা ইত্যাদি চলতে পারে না। এখানে বাবা বলেন, আমিও এই ব্রহ্মার দেহে প্রবেশ করি, টেম্পোরারি। ব্রহ্মার আত্মাকেও বোঝায়, আমি এই শরীরের দ্বারা তোমাদের পড়াতে এসেছি। তিনি ব্রহ্মা বাবার শরীরের দ্বারা পড়াতে এসেছেন। এই শরীর আমার নয়, আমি এই শরীরে প্রবেশ করেছি, পরে ফিরে যাব নিজের ধামে। আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে এই মন্ত্র দিতে। এমন নয় যে মন্ত্র দিয়ে চলে যাব, না, বাচ্চাদেরকে দেখতেও হয় যে কতটুকু পরিবর্তন হয়েছে, তারপরে শুধরে নেওয়ার শিক্ষা দিতে থাকি। সেকেন্ডে জ্ঞান দিয়ে চলে গেলে তাকে আর জ্ঞান সাগরও বলা হবে না। কত সময় হয়েছে সেসবও বোঝাতে থাকেন। সৃষ্টিরূপী বৃক্ষের ভক্তিমার্গের সব কথা বিস্তৃতভাবে বোঝানোর প্রয়োজন রয়েছে। বাবা তাই ডিটেলে বোঝান, তবে হোলসেলে মন মনা ভব। তিনি ডিটেলে বোঝাচ্ছেন যে যতটা ধারণ করতে পারবে, আর প্রত্যেকের জন্য তিনি কী বলছেন? মন মনা ভব।
কিন্তু এমন এক কথা বলে চলে যাবেন না। বাচ্চাদের লালন পালনও করতে হয়। অনেক বাচ্চা বাবাকে স্মরণ করতে করতে হারিয়ে যায়। অমুক আত্মা, যার নাম অমুক ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, স্মৃতি তো আসবে, তাই না? তার কথা মনে তো আসবে। পুরানো পুরানো অনেক বাচ্চা খুব ভালো ছিল, তাদেরকে মায়া গ্রাস করেছে। শুরুর দিকে অনেকে এসেছিল, হঠাৎ করে বাবার কোলে চলে এসেছিল, ভাট্টি হয়েছিল। তাতে সবাই নিজের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করেছিল। তারপরে ভাগ্য নির্ধারণের চেষ্টা করতে করতে মায়া একেবারে শেষ করে দিল। এখানে থাকতে পারল না তারা। আবার ৫,০০০ বছর পরেও এমনই হবে। কতজন চলে গেছে? বৃক্ষের অর্ধেক তো চলেই গেছে, অর্থাৎ বৃক্ষের পাতা অনেক ঝরে গেছে। যদিও বৃক্ষের বৃদ্ধি হয়েছে, কিন্তু পুরানো বাচ্চারা চলে গেছে। যদিও বোঝা যায় তাদের মধ্যে অনেকে আবার ফিরে আসবে নিশ্চয়ই পড়াশোনা করতে। স্মরণ করবে যে আমরা বাবার কাছে পড়তাম, অন্যরা সবাই এখনও পড়ছে, আমরা হার স্বীকার করেছি। আবার ময়দানে আসবে, বাবা আসতে দেবেন যদি এসে পুরুষার্থ করে, কিছু ভালো পথ যদি প্রাপ্ত করতে পারে। তো বাবার তো সবাই সন্তান, যে বাবাকে ভুলে চলে গেছে, বাবা তবুও বলবে না, আমার সন্তান মায়ার রাজ্য থেকে ফিরে এসে পড়াশোনা করো, ভালো পথ প্রাপ্ত করো। বাবা মনে করিয়ে দেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, মা মেকম স্মরণ করো, তবে পাপ বিনষ্ট হবে। এবারে কিভাবে স্মরণ করছো? এটা কি মনে করো যে বাবা পরমধামে রয়েছেন? বাবা তো এইখানে রথে বসে আছেন। কোন রথে বসে আছেন? বাবা কোন রথে বসে আছেন? হ্যাঁ, তো এ তো সামনেই রয়েছে, তো এতক্ষণ সময় লাগছে বলতে। এই রথের কথা সবাই জানে। এ হলো ভাগ্যশালী রথ, ভাগীরথ। তো ভাগীরথ গঙ্গা নিয়ে এসেছেন বললেন না, বলা হয় না শাস্ত্রে? রূপকথা তৈরি করা হয়েছে সেখানে। তো ভাগীরথ তো গঙ্গা নিয়ে এসেছে না, জ্ঞান গঙ্গা। শিব বাবার জ্ঞান গঙ্গার ধারা সারা বিশ্বে তিনি ছড়িয়েছেন না, সারা বিশ্বে তিনি সমস্ত বিশ্বকে কী করেছেন? পাবন বানিয়েছেন জ্ঞান গঙ্গার দ্বারা। তো তিনি হলেন ভাগীরথ, ভাগ্যশালী রথ। তো শাস্ত্রের রূপকথা কী বানানো হয়েছে? রূপকথার গল্প তৈরি করা হয়েছে। সত্যটা আমরা এখন জানছি না, বাস্তবটা। বাবা এনার মধ্যে এসেছেন। ভক্তিমার্গে যখন ছিলে তখন তাকে পরমধামে স্মরণ করতে, কিন্তু এই কথা না জেনে যে স্মরণ করলে কী লাভ হবে সেটা আমরা জানতাম না, যে স্মরণ করলে কী প্রাপ্ত হবে আমাদের। এখন বাচ্চারা, তোমাদের বাবা নিজে এই রথে বসে শ্রীমত দিচ্ছেন, তাই তোমরা বাচ্চারা বুঝেছ বাবা এইখানে এই মৃত্যুলোকে পুরুষোত্তম সঙ্গম যুগে আছেন। তোমরা জানো আমরা ব্রহ্মাকে স্মরণ করি না। বাবা বলেন মা মেকম স্মরণ করো। আমি এই রথে বিরাজিত হয়ে তোমাদের এই নলেজ দিচ্ছি। তো স্মরণ করছি কাকে? শিব বাবাকে বিন্দুরূপে, আর রথকে অনুসরণ করছি। রথ যেদিকে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, আমরাও পিছন পিছন সেভাবে যাচ্ছি। অর্থাৎ কাকে আমরা অনুসরণ করছি? ব্রহ্মা বাবাকে। রথ যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি, একেই বলা হচ্ছে অনুসরণ। অর্থাৎ ব্রহ্মাচারী, ব্রহ্মার আচার গ্রহণ করে আমরা চলছি। বাবা বলেন মা মেকম স্মরণ করো। আমি এই রথে বিরাজিত হয়ে তোমাদের এই নলেজ দিচ্ছি। নিজের পরিচয়ও দিয়ে থাকি, আমি এইখানে আছি। আগে তোমরা ভাবতে বাবা তো পরমধাম নিবাসী, এসে চলে গেছেন, কিন্তু কবে সে কথা জানতে না। তিনি কবে এসেছেন, কবে চলে গেছেন সে কথা আমরা জানতাম না। এসে সবাই তো চলে গেছে। যাদের চিত্র ইত্যাদি আছে তারা এখন কোথায় সে কথা জানা নেই। যারা চলে যায়
তারা আবার নিজের সময় অনুযায়ী আসে, ভিন্ন ভিন্ন পার্ট প্লে করে। স্বর্গে তো কেউ ফিরে যায় না। বাবা বুঝিয়েছেন স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হয় এবং পুরানো দুনিয়ার শেষ নতুন দুনিয়ার আদি হওয়া চাই, যাকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। এই জ্ঞান এখন তোমাদের আছে। মানুষ কিছুই জানে না। তারা বুঝতে পারে মৃত্যু হলে শরীর জ্বলে পুড়ে যায়, আত্মা গমন করে। যখন মৃত্যু হয় আমরা তো এগুলো সামনে প্রত্যক্ষদর্শী। মৃত্যু হলে আত্মা কিভাবে যায় আমরা কেউ জানি না। শরীর কি হয়? মাটিতে পড়ে যায়, তার আর কোনো শক্তি থাকে না। গাড়ির মতো ড্রাইভার বেরিয়ে গেল তো গাড়ি জড় পদার্থ, ঠিক সেরকম। এখন কলিযুগ, তাই জন্ম অবশ্যই কলিযুগেই নেবে। তো কেউ শরীর ছাড়লো, আত্মা চলে গেল, আবার জন্ম কোথায় হবে? এই কলিযুগেই হবে। সত্যযুগে যখন ছিল তখন জন্ম সত্যযুগে হতো। তোমরা এই কথাও জানো যে আত্মাদের সম্পূর্ণ স্টক নিরাকারী দুনিয়ায় থাকে। আত্মারা কোথায় থাকে? আত্মার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? পরমধামে, শান্তিধামে, নিরাকার দুনিয়ায় আমাদের বাড়ি। এই কথা তো ওম শান্তি, এই কথা তো বুদ্ধিতে আছে। তারপরে সেখান থেকে আসে, এখানে শরীর ধারণ করে জীব আত্মা হয়। সবাইকে এখানে এসে জীব আত্মা হতে হবে। কোথায় এসে? জীব আত্মা কোথায় এসে হয়? পৃথিবীতে এসে হয়। তারপরে ক্রম অনুসারে ফিরে যেতে হবে। তো যেমন এসেছে, যার যতটা টাইম, যতটা কর্ম করার জন্য এসেছে। আসি তো আমরা প্রত্যেকে হিসাব মেটাতে। তো যেটুকু হিসাব করে রেখেছি সেই অনুযায়ী এতটা সময় লাগবে। বাবার ঘর থেকে সেটুকু টাইম নিয়ে আসি। বাবা আমাকে থাকার জায়গা, যা কাদের সাথে থাকবো, অভিনয় করবো, যাদের সাথে হিসেব নিকেশ রয়েছে তাদের কাছে পাঠাবে। জামা কাপড়, খাওয়া দাওয়া সব কিছু বন্দোবস্ত করেই পাঠাবে। এর জন্য প্রত্যেকের যার যার নিজের ভাগ্যে খায়, কারোর ভাগ্যে কেউ খায় না। তো হিসেব ওর মধ্যে মিটিয়ে আমাকে ফিরে যেতে হবে, আমি কথা দিয়ে আসি। এসে আমরা কি করি? হিসেব আবার বাড়িয়ে রেখে ফিরে যাই। গিয়ে বাবা চলে এসেছি, বাবা বলবে ঢুকতে দেবে না পরমধামে। পরমধামে ঢোকার আগের গেটেই কি করে এসছিস? এই করে এসছি। তুই কি এই করতে গেছিলি? যা আবার সব ঠিকঠাক করে ঘরে ফিরবি। আমরা ছেলে মেয়েকেও এমন শিক্ষা দিই না? কারো কিছু নিয়ে আসলে যে দিয়ে আয় শিগগিরি, কারো জিনিস না বলে নিতে নেই। কাউকে কিছু বললে যা সরি বলে আয়, এমন ব্যবহার করতে নেই, বলি না আমরা? তো বাবাও তো সেরকমভাবে আমাদেরকে পাঠান। তো আমরা সেটা না করে এসে আবার নতুন করে খেলা শুরু করে দিই, আর খেলতে গিয়ে আবার হিসেব নিকেশ বাড়িয়ে ফেলি, বাড়িয়ে শেষ না করে আবার চলে যাই। এইভাবে আমরা কি করি? অন্তিম স্টেজে, নাটক শেষের পর্যায়ে চলে এসেছি। তো এখনও আমাদের হিসেব মেটেনি। এখন হিসেব তো আমি মেটাতে পারবো না, এত জমে গেছে না। তো আমার হয়ে কে মেটাবে এখন? বাবা। বাবাকে দায়িত্ব দিলে তিনি সব হিসেব মিটিয়ে দেবেন, কিন্তু তাকে বলতে হবে, না বললে তিনি করবেন না। তো বাবা বলছেন সবাইকে তো নিয়ে যাবে না, তাহলে তো প্রলয় হয়ে যাবে। সবাইকে একসাথে কি নিয়ে যাবে? পরিষ্কার তো একসাথে করা যায় না, একটু একটু করে 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 পরিষ্কার করতে হয়। বাবা বলছেন যখন সম্পূর্ণ পরিষ্কার হবে তখন কি হবে? পুরো পৃথিবীর এই স্টেজটাকে জল দিয়ে ধুয়ে দেবে। মূল একটুখানি জায়গা যেটা জল দিয়ে ধুয়ে মানে ডুবাবে না, সেটা হচ্ছে ভারতবর্ষ, আর বাকি সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। বাবা বলছেন দেখানো হয় প্রলয় হয়েছে, রেজাল্ট কিছুই দেখায়নি। তো ভক্তিমার্গের রূপকথা, প্রলয় দেখানো হয়েছে, তার রেজাল্ট কি সেটা আর দেখানো হয়নি। তোমরা তো জানো যে এই দুনিয়া কখনোই খালি হতে পারে না। বলা হয়ে থাকে রাম গেল, রাবণ গেল, যার অনেক বড় পরিবার। সম্পূর্ণ দুনিয়ায় তো রাবণ সম্প্রদায় রয়েছে, রাম সম্প্রদায় তো খুব
খুবই কম আছে। রামের সম্প্রদায় হয় সত্যযুগ ত্রেতায়, উভয়ের অনেক তফাৎ। তো রামের সম্প্রদায়ে কতজন থাকে? ফিক্সড কতজন? ভগবানের সম্প্রদায়ে কতজন থাকে? রামরাজ্যে কতজন থাকে? 33 কোটি থাকে। সত্যযুগে 9 লাখ আর ত্রেতাতে মোট 33 কোটি। দ্রাপরে 33 কোটি আত্মা প্রথম আসে, তারপরে অন্যান্য আত্মারা আসে। ইব্রাহিম আসে, ইব্রাহিমের ডাল বেরিয়ে যায়, তো ওই ডালে আবার যে শাখা প্রশাখা, পাতা, ফল ফুল, তার বংশের ইব্রাহিমের লাইন শুরু হয়ে যায় না। তারপরে কে আসে? বৌদ্ধ আসে, একটা ডাল বেরোয়। যীশুখ্রিস্ট আসে, যীশুখ্রিস্ট আসলে আরেকটা ডাল বেরোয়। শঙ্করাচার্য আসেন, তো আরেকটা ডাল বেরোন। তো এইভাবে গাছটা, এই কল্পবৃক্ষটা সেজে ওঠে। আর আমরা কোথায় থাকি? এই 33 কোটি দেব, আমরা যে রামরাজ্যের, আমরা কোথায় থাকি? কল্পবৃক্ষের আমরা কোথায় থাকি? আমরা একদম মূল গুড়িটাতে থাকি, আমরা ডালপালাতে থাকি না। কারণ আমরা সনাতন ধর্মের, আর সনাতন ধর্ম হলো মূল ধর্ম। তো কাণ্ডটাই হলো গাছের আসল গুড়ি, আসল মূলটা, তাই না? তো বাবা বলছেন রামের সম্প্রদায় হয় সত্যযুগ ত্রেতায়, উভয়ের অনেক তফাৎ। পরে দ্রাপরে আরও শাখা প্রশাখা বের হয়। এখন তোমরা বীজ ও বৃক্ষের কথা জেনেছ। বাবা সব কিছু জানেন, তবেই তো জ্ঞান শোনাতে থাকেন, তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। একই কথা যদি হয় তাহলে তো কোনো শাস্ত্র ইত্যাদি তৈরি হবে না। বাবা সৃষ্টিরূপী বৃক্ষের বিষয়ে ডিটেলে বোঝাতে থাকেন। মুখ্য কথা নম্বর 1 সাবজেক্ট হলো বাবাকে স্মরণ করা। এতেই পরিশ্রম আছে। বাবাকে স্মরণ করতে পরিশ্রম আছে? হয় পরিশ্রম? হয় না? সত্যি সত্যি হয় না? এই যে বললেন না, ওইগুলো খুলে ফের নজর ওদিকে চলে যায়। তো নজর ওদিকে যাওয়া অর্থাৎ বাবাকে স্মরণ করতে পারছি না, নজরটা আরেক দিকে চলে যাচ্ছে না, মনটা আরেক দিকে চলে যায়। তো বাবার থেকে মন অন্যদিকে যাওয়াই হলো স্মরণের মধ্যে কি ব্যাঘাত ঘটায়, স্মরণ কেটে যায়। তাহলে স্মরণ রাখা তো খুবই কঠিন, খুবই কঠিন। যদি সবাই স্মরণ করতে পারত, বাবা এসে প্রথম কি জ্ঞান দিয়েছেন? আমি আত্মা, তিনি পরমাত্মা, তিনি আমার পিতা, আমাকে কৃষ্ণর মতো হতে হবে, বৈকুণ্ঠ যেতে হবে। কথা তো খুবই সহজ। স্মরণ করা, এতেই পরিশ্রম আছে। জ্ঞান তো খুবই সহজ, আমি আত্মা, পরমাত্মার সন্তান, কৃষ্ণ হব আমি। কিন্তু বলতে যতটা সহজ, করতে কি আমরা পাচ্ছি? যদি এটুকুই মনে থাকতো, এই পৃথিবীর সব ছেড়ে ছুড়ে বসে শুধু নিজের দুবেলা একটু খাবার জোগাড় করে আর দুটো বস্ত্র জোগাড় করে চুপচাপ আমি একান্তে থাকতাম, কিন্তু সেটা কি পারছি? আমরা পারছি না। কারণ হিসেবে তো মেটাতে হবে, কর্তব্যও তো করতে হবে, সেখান থেকে তো পালিয়ে যেতে পারবো না, তাই না? তো বাবা বলছেন স্মরণের উপরেই সম্পূর্ণ নির্ভর করছে। যদিও বৃক্ষের বিষয়ে তোমরা তো জেনেছ, দুনিয়ায় এই কথাগুলি কেউ জানে না। তোমরা সব ধর্মের মানুষদের তিথি, তারিখ ইত্যাদি সবই বলে দাও। অর্ধকল্প বললে এই সব এসে যায়। বাকি রইল সূর্যবংশী ও চন্দ্রবংশী, তার জন্যে অনেক যুগ তো হবে না, তাই না? আছেই 2টি যুগ, সেখানে মানুষের সংখ্যা কম থাকে। 84 লক্ষ জন্ম তো হতেও পারে না। কথাগুলি মানুষের বোধশক্তির বাইরে চলে যায়। কেন বোধশক্তির বাইরে চলে যায়? কারণ আমরা শাস্ত্রে শুনে এসেছিলাম যে এক একটি যুগ লক্ষ বছর। তো লক্ষ বছরের কথা কেউ মনে রাখতে পারবে না, সেজন্য আমরা ওইসব নিয়ে আর ভাবতেও পারি না। সেজন্য বাবা বলছেন, তাই আবার বাবা এসে বোধগম্য করান। যেহেতু আমরা আর ভাবতে চাই না, আর ভাবতে চাই না বলে দিয়েছি যে ভগবান সর্বব্যাপী, সর্বত্র তিনি আছেন, আর এর বেশি আর আমার ভাবার দরকার নেই, এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়েছি। সেই জন্যই বাবা আসেন। বাবা এসে আমাদেরকে সব বোঝাচ্ছেন। বাবা যিনি হলেন রচয়িতা,
তিনিই রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তের নলেজ বসে প্রদান করেন। ভারতবাসী তো একেবারেই কিছু জানে না, সবার পূজা করতে থাকে। মুসলমানকে, ফরাসিকে, যে আসে তার পূজা করে, কারণ নিজের ধর্মস্থাপককে ভুলে গেছে। যাকে পায় তাকেই পূজা করতে থাকে। তা আমরা যারা নিজেদেরকে হিন্দু বলি, তারা যায় না মুসলমানদের ঘরে, পীরের কাছে যায় না, খ্রিস্টানদের কাছে যায় না, বৌদ্ধ, সব জায়গাতেই যাই। তো বাবা তো সব জানেন, তাই বলছেন যাকে পাচ্ছে তাকেই পূজা করতে থাকছে। নিজের দেবী দেবতাকে তো করছেই, বাকি এদেরকেও করতে থাকে। কেন করতে থাকে? খুঁজছি তো বাবাকে, ভগবানকে, পাচ্ছি না। একের পর এক চেষ্টা করেই যাচ্ছি তার কাছে পৌঁছানোর, কিন্তু পৌঁছাতে আর পাচ্ছি না। তাই সবাইকে আমরা মানতে থাকি, পূজা করতে থাকি, সবার কথা শুনতে থাকি। অন্যরা তো সবাই নিজের নিজের ধর্মকে জানে, সবার জ্ঞান আছে, অমুক ধর্ম কবে কে স্থাপন করেছে। তো দ্রাপর যুগ থেকে কলিযুগের সমস্ত ইতিহাস আমাদের কাছে আছে, কোন ধর্ম কখন স্থাপন হয়েছে ইতিহাসে সব আছে। তাই তারা জানে, ভোলেও না, তাই তারা তাদের ধর্মকে ত্যাগও করে না। তো বাবা বলছেন, যদিও সত্যযুগ ত্রেতার হিস্ট্রি জিওগ্রাফি কারও জানা নেই, চিত্র দেখে ভাবে শিব বাবার এই রূপ, তিনি হলেন উচ্চ থেকেও উচ্চতম পিতা, অতএব স্মরণও তাকেই করতে হবে। এখানে আবার সবচেয়ে বেশি পূজা করে কৃষ্ণের, কারণ নেক্সট নম্বরে আছে, তাই না? তো পরমাত্মার পরের স্থান কার? কৃষ্ণ স্থান। কৃষ্ণকেই ভালোবাসে, তাই গীতার ভগবানও তাকেই ভেবে নিয়েছে। জ্ঞান শোনাবার জন্য কাউকে তো চাই, তবে তো তার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবাই শোনান নতুন দুনিয়ার স্থাপনা এবং পুরানো দুনিয়ার বিনাশ করেন যিনি, তিনি এক বাবা ব্যতীত অন্য কেউ হতে পারে না। ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, বিষ্ণু দ্বারা পালনা, এই কথাও লেখে। তা যে এখনকার জন্যই, এই কথাগুলো তো এখনকার। তো ব্রহ্মা রূপে তিনি জন্ম দিয়েছেন, পালনাকে দিচ্ছেন আমাদেরকে বিষ্ণু। কিভাবে দিচ্ছেন? আমাকে বিষ্ণু হতে হবে, আমাকে বিষ্ণু হতে হবে। তো পালনা দিচ্ছেন না, বিষ্ণু হচ্ছি না আমরা, পালনাকে দিচ্ছেন, বিষ্ণু রূপেই দিচ্ছেন। জন্মকে দিয়েছেন ব্রহ্মা সংকল্পের দ্বারা, আর পালনা দিচ্ছেন বিষ্ণু, আমাকে বিষ্ণু হতে হবে, বিষ্ণু হতে হবে। তো এখানেই সব কিছু হচ্ছে, কিন্তু কিছুই বোঝে না। আমাদের মধ্যেও আমরা এত শুনেও আমরাও অনেকেই বুঝি না। তোমরা জানো ওটা হলো নিরাকারী সৃষ্টি, এটা হলো সাকারী সৃষ্টি। তাহলে ব্রহ্মার দ্বারা স্থাপনা হলো, জন্ম হলো, বিষ্ণুর দ্বারা পালনা পাচ্ছি, বিনাশটা কিভাবে হবে? শঙ্কর করছে। কিভাবে? তাহলে যখন আমাদের মধ্যে সম্পূর্ণ বৈরাগ্য আসবে, নিজের ভেতরে সমস্ত অসুরকে আমি বিনাশ করব, সমস্ত অসুরকে বিনাশ করলে আমি কি হব? দেবতা, সমস্ত গুণ চলে আসবে। তখন আমার কি হবে? এই শরীর আমি আর রাখবো না, ত্যাগ করে দেব। তখন সেই শঙ্করের যে বৈরাগ্য ভাব আমার মধ্যে যখন আসবে, তখনই আমার এই আসরিক সমস্ত কিছুর বিনাশ হবে। তো সেটাই হলো শঙ্করের দ্বারা বিনাশ। তো আমি ব্রহ্মার দ্বারা জন্মগ্রহণ করলাম, তো আমি ব্রহ্মাচারী হলাম। আমি বিষ্ণু দ্বারা পালনা পেলাম, তো আমি বিষ্ণু হলাম। আমি শঙ্করের মতো বৈরাগী হলাম, তখন আমার এই পুরানোর বিনাশ হলো, তাই তো? তো সেই জন্য তোমরা জানো ওটা হলো নিরাকারী সৃষ্টি, এটা হলো সাকারী সৃষ্টি। সৃষ্টি তো এইটাই, এখানেই রামরাজ্য ও রাবণ রাজ্য হয়। মহিমা সম্পূর্ণ এখানকার, যদিও সূক্ষ্মলোকে সূক্ষ্ম বতনে শুধু সাক্ষাৎকার হয়। মূল ধামে, মূল বতনে তো আত্মারা থাকে, তারপরে এখানে এসে পার্ট প্লে করে। বাকি সূক্ষ্মলোকে কি আছে তার চিত্রও বানানো হয়েছে, যে চিত্রের বিষয়ে বাবা বোঝান। বাচ্চারা, তোমাদের এমন সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হতে হবে। ফরিস্তা বা এঞ্জেল হাড় মাংসবিহীন হয়, শুধু সূক্ষ্ম লাইটের শরীর থাকে। তা আমরা এখন ফরিস্তা স্টেজে রয়েছি, থাকা এখন
ভগবানের মানে বাবার পড়াশোনা অনুযায়ী আমরা এখন ফরিস্তা স্টেজেই থাকবো। এঞ্জেলরা কি করে? সবসময় সবার দুঃখ দূর করে দেয়, অসুস্থকে সুস্থ করে দেয়, তাই তো পরীরা কী করে? তাই তো করে, সবার ভালো করে। বলা হয়ে থাকে দধিচি ঋষি হাড়দান করেছিলেন, যদিও শঙ্করের প্রশস্তি কোথাও নেই। ব্রহ্মা বিষ্ণুর মন্দির আছে, শঙ্করের কিছু নেই। অতএব তাকে নিযুক্ত করা হয়েছে বিনাশের কার্যে। তো বিনাশ যে করে তাকে তো কেউ পুজো করবে না অন্তত, তাই তার কোনো মন্দির নেই। যদিও এমন কেউ চোখ খুলেই বিনাশ করে না। দেবতারা হিংসাপূর্ণ কোনো কর্ম করবেন কিভাবে? কারণ দেবতারা প্রত্যেকে অহিংসক, হিংসার কাজ করতে পারেন না, তাই বিনাশও করতে পারবে না। না তারা করেন, না বাবা এমন ডাইরেকশান দেন। যিনি ডাইরেকশান দেন তার উপরেই তো দায়িত্ব থাকে, যে বলবে সেই ফেঁসে যাবে। তারা তো শিব শঙ্করকে একত্রে বলে দেয়। তো আমরা যদি কেউ হিংসার কথা বলি বাবার ছত্রছায়ায় এসে, তা আমরা কি ফেঁসে যাব না? ব্রহ্মাকুমারী কিসের প্রতীক? এই সাদা কাপড় কিসের প্রতীক? দুনিয়া শান্তির প্রতীক হিসেবে জানে। ব্রহ্মাকুমারী মানে ওখানে ওরা শান্ত থাকে, এই হিসেবেই তো জানে। আর আমরা যদি এখন হিংসে মারামারির কথা বলি, কি হবে? তাহলে আমরা এই জায়গার থেকে সম্পূর্ণ বহিষ্কার হয়ে যাব, ফেঁসে যাব পুরো। রাবণ সাথে সাথে মায়াকে দিয়ে তুলে নিয়ে চলে যাবে। তো বাবা বলছেন, এখন বাবাও বলেন আমাকে স্মরণ করো, মা মেকম স্মরণ করো। এমন তো বলেন না শিব শঙ্করকে স্মরণ করো। পতিত পাবন একজন কেই বলা হয়, ভগবান অর্থসহ বুঝিয়ে দেন, এই কথা কেউ জানে না। তাই এই চিত্র দেখে কনফিউজড হয়ে পড়ে। অর্থ অবশ্যই বলে দিতে হবে। তো প্রত্যেকটি চিত্রের অর্থ বলে দিতে হবে, বুঝতে সময় লাগে। কোটিতে কেউ একজন বিরল আত্মা জ্ঞানে আসে। তো কালকে মুরলিতে কি বলছে? এক একজন যুবক ব্রাহ্মণ 1 লাখের সমান। সরকার বলছে আমার যদি 3-4 লাখ যুবক সৈন্য তৈরি হয়ে যায় তাহলেই অনেক। আর বাবা বলছেন আমার এক একটি যুবক ব্রাহ্মণ বাচ্চা 1 লাখের সমান। তো একজন ব্রাহ্মণ বাচ্চা 1 লাখকে বাবার পরিচয় দেবে, তার মধ্যে আসবে কজন? কি বলেছেন কালকে? 10 জনকে অন্তত পাকা ফল, 10টি পাকা ফলকে হাতের বালা বানাতে হবে। তা হাতে হাতে মেলালে কি হবে? গোল করে বালা হবে, সেই বালা মধুবনে গিয়ে ব্রহ্মা বাবাকে পড়াতে হবে। তো এক একজনকে এই দায়িত্ব দিয়েছেন বাবা। কাঁচা ফল যেন নিয়ে না যায়, পাকা ফল যেন নিয়ে যায়। কাঁচা ফল নিয়ে গেলাম, বলল আমি পবিত্র থাকি, শুদ্ধ থাকি, বাবার শ্রীমতে চলি, শুদ্ধ আহার করি। সে মধুবনে গেল, ফিরে আসলো, তারপরে আবার যেইকে সেই জীবন শুরু করে দিল, আর এখান থেকে ঝরে পড়ে গেল। তো কাঁচা ফল তো ঝরে পড়ে গেল, তো সেই ফল দিয়ে কি হবে? বীজ তো পড়লো না। পাকা ফল নিয়ে গেলে সেই পাকা ফল ফিরে আসলো, সেই পাকা ফলের বীজ পড়লো, তো সেই বীজ থেকে আরও চারা তৈরি হলো। এরকম পাকা ফল নিয়ে যেতে বলেছেন না বাবা কালকে মুরলিতে, তাই তো বললেন। তাই বলছেন কোটিতে কেউ একজন বিরল আত্মা জ্ঞানে আসে। তো 1 লাখকে শোনালে 10টিকে পাবো। তো ভাবুন, কোটির মধ্যে কেউ একজন শোনে এই জ্ঞান, আর জ্ঞান শুনতে আসবে আর বাবার কাছে। আমি আসলে কে, কেমন, কোটিতে কেউ একজনই আমাকে চিনতে পারে। সবাই কি ভগবানকে চিনতে পারছে? ভগবান তো পরিচয় দিয়ে যাচ্ছেন কতভাবে, কিন্তু তাকে কি কেউ মানছে যে তুমি আমার পিতা? চিনতে পারছে? পারছে না। তিনি যাকে চেনাচ্ছেন সেই চিনতে পারছে। তিনি যাকে চেনাচ্ছেন তার এই বুদ্ধিরূপী তৃতীয় নেত্রকে তিনি খুলে দিচ্ছেন, আর এই নেত্রর দ্বারা আমরা জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি। তাহলে আমরা সেই ভাগ্যশালী আত্মা, শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা যাকে ভগবান স্মরণ করছেন। কত শ্রেষ্ঠ ভাগ্য! আর এই ভাগ্যকে আমাদের কি করতে হবে? আরও শ্রেষ্ঠ বানাতে হবে। এই শ্রেষ্ঠ ভাগ্যর দ্বারা শ্রেষ্ঠ কর্ম করতে হবে, আর আমাকে শ্রেষ্ঠ স্থানে
বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণর মহলে পৌঁছতে হবে। তো প্রত্যেককেই শ্রীকৃষ্ণ বিষ্ণু হতে হবে, নারায়ণ হতে হবে, বিষবিহীন সম্পূর্ণ হতে হবে। ভগবানের এটাই উদ্দেশ্য, এটাই ইচ্ছা। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, अन्य कोनो विषये चिंता करे निजेर समय नष्ट करबे ना। নিজের মনে আনন্দে থাকতে হবে, নিজের প্রতি চিন্তন করে আত্মাকে শতপ্রধান করতে হবে। তো প্রত্যেকে নিজের নিজের পুরুষার্থ করতে হবে, তাই তো? নাকি অন্যের চিন্তন করব, তাকে আমি তৈরি করে ফেলব? নিজেকেই করতে হবে। আর আনন্দ কিভাবে আসবে আমাদের মনে? আমরা কিভাবে আনন্দে থাকব? এই দুঃখের দুনিয়াতে আনন্দ থাকা তো বড়ই কঠিন। বাবা বলছেন সব সময় খুশিতে থাকবে। ব্রাহ্মণ মানেই খুশি। কিভাবে খুশিতে থাকবো? এখনই তো আমি শুনলাম না যে ভগবান আমাকে স্মরণ করেছেন, আমি সেই শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। এর থেকে খুশির থাকার আর কোনো কিছু আছে? ভগবান আমাকে স্মরণ করেছে, ভগবান আমাকে তার কাছে নিয়েছে, তার ঘরে আমাকে লালন পালন করছে। এর থেকে খুশির আর কি হতে পারে? ভগবানের সাথে থাকা, ভগবানের সান্নিধ্য পাওয়া, এর থেকে খুশির আর কিছু থাকতে পারে? তাহলে আনন্দ পাওয়ার তো এটাই সব থেকে বড় কারণ, তাই না? তাহলে আনন্দে আমি থাকতে পারি। কী ভাববো আমি এখন বাবার ঘরে থাকি, আমার ওখানকার নাটক শেষ হয়ে গেছে, আমি নতুন নাটক করতে যাচ্ছি, আমি আবার নতুন করে রিহার্সাল করছি, বাবা আমাকে রিহার্সাল করাচ্ছেন। তাহলে ওই দুনিয়ার প্রতি আর আকর্ষণ থাকবে? এটা নিজেকে সবসময় মনে রাখতে হবে। দ্বিতীয় ধারণা, নর থেকে নারায়ণ হওয়ার জন্য অন্তিম সময়ে একমাত্র বাবার স্মরণই যেন থাকে। এই হাইয়েস্ট যুক্তিটি সামনে রেখে পুরুষার্থ করতে হবে যে আমি হলাম আত্মা, আমার পিতা পরমাত্মা। এই শরীরকে ভুলে যেতে হবে। এই শরীর আমার ড্রেস এখানে ছেড়ে আমি আমার আসল স্বরূপে ঘরে ফিরে যাব। বরদান, দাতার দানকে স্মৃতিতে রেখে সকল বন্ধন থেকে মুক্ত থাকা, আকর্ষণ মুক্ত ভব। কিছু কিছু বাচ্চা বলে যে এনার সাথে আমার কোনো বন্ধন নেই, কিন্তু এনার এই গুণ আমার খুব ভালো লাগে, বা এনার মধ্যে সেবার অনেক বিশেষত্ব রয়েছে। কিন্তু কোনো ব্যক্তি বা বৈভবের প্রতি বারংবার সংকল্প যাওয়াও হলো আকর্ষণ। কারোর বিশেষত্বকে দেখে, গুণকে বা সেবাকে দেখতে গিয়ে দাতাকে ভুলে যেও না। এ হলো দাতারি দান। এই স্মৃতি বন্ধন থেকে মুক্ত, আকর্ষণ মুক্ত বানিয়ে দেবে, কারো প্রতি প্রভাবিত হবে না। তো যখনই আমরা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসব, কে আসে পড়তে? আত্মা। কার কাছে পড়তে আসে? পরমাত্মার কাছে। আমি আত্মা পরমাত্মার কাছে পড়াশোনা করতে যাচ্ছি, পরমাত্মা শিব বাবা আমাকে পড়াচ্ছেন। এখানে কারো চেহারা, কোনো সম্পর্ক সম্বন্ধের দিকে তাকালে, শরীরের দিকে তাকালে কি আসবে? প্রত্যেকের থেকে খারাপ অবগুণটাই চোখে আসবে। তখন তার প্রতি সেই ভালোবাসা আর থাকবে না, তার দোষ ত্রুটিগুলোই সামনে আসবে। তাহলে এই জ্ঞান আর আমি ধারণ করতে পারবো না, আর এই জ্ঞানের রাস্তায় আমি চলতে পারবো না। সব সময় আমি আত্মা পরমাত্মার কাছে পড়তে যাচ্ছি, আর আমি আত্মা ভাইদের সাথে পড়াশোনা করতে যাচ্ছি। এই মানসিকতা, এই ভাবনা রেখেই আসতে হবে। স্লোগান, এমন আত্মিক সোশ্যাল ওয়ার্কার হও যে উদ্ভ্রান্ত হয়ে পড়া আত্মাকে সঠিক ঠিকানা বলে দাও, ভগবানের সাথে মিলন করিয়ে দাও। তো প্রত্যেকে উদ্ভ্রান্ত কিসের জন্য এখন? সারা দুনিয়ার প্রত্যেকে খুবই দুঃখী, খুবই কাঙাল। তারা কিসের কাঙাল? সুখের, শান্তির ঠিকানা খুঁজছে। তা আমাদের প্রত্যেককে শুভ ভাবনা, শুভ ভাইব্রেশনের দ্বারা সঠিক রাস্তার অনুভব করাতে হবে, আর বাণীর দ্বারা তাদেরকে পরমাত্মার সাথে মিলন করিয়ে দিতে হবে। তো মনের সেবা, বলের সেবা, কর্মের, শরীর দ্বারা তো তাদের কাছে পৌঁছাতে হবে।
তো প্রত্যেককে ভগবানের সাথে মিলন করিয়ে দেওয়ার নিমিত্ত হয়েছি আমরা। আমরা সিলেক্টেড, আমরা রিজেক্টেড নই। আমরা কোথাও থেকে রিজেক্ট হয়ে এক জায়গায় এসেছি এরকম নই। ভগবান সিলেক্ট করে নিয়ে এসেছেন। যে রাবণ রিজেক্ট করেছে তারপরে আমরা এখানে এসেছি এরকম নয়। রাবণের জেলখানার থেকে বুদ্ধি খাটিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। আমরা প্রত্যেকে ভগবানের সিলেক্টেড বাচ্চা, সিলেক্টেড আত্মা, শ্রেষ্ঠ আত্মা। তাই আমাদেরকে প্রত্যেককে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। আর আমার আচরণের দ্বারাই সেটা সম্ভব। শুধু বললে কোনো কাজ হবে না। আমার আচার আচরণে দেখাতে হবে যে আমি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যাই, বিশ্ববিদ্যালয়ে হাইয়েস্ট ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি, তো আমি শিক্ষিত। আর যে পড়াশোনা করছে না সে তো অশিক্ষিত। দুনিয়ার পড়া পড়ুক না কেন, ভগবানের পড়া তো পড়ছে না। তো আমি ভগবানের কাছে পড়াশোনা করছি, আমার শিক্ষা দীক্ষা, আমার আচার আচরণ তেমনই হতে হবে। আর যে অশিক্ষিত তার আচরণ নিশ্চয়ই আমার থেকে আলাদা হতে হবে। তা আমি যদি ওই যে পড়াশোনা করছে না তার মতো আচরণ করি, তাহলে এই পড়াশোনার কি মান থাকবে? আমি যে শিক্ষিত হচ্ছি তার কোনো প্রমাণ থাকবে? তা আমি শিক্ষিত হচ্ছি, ওরা দেখে বুঝবে খুব ভালো, তো এরা তো ওখানে পড়াশোনা করে এদের খুব ভালো হচ্ছে, আমিও যাব। তখনই তো তারা আসবে। তার আগে কি কেউ আসবে? সবাই দেখে শেখে, শুনে কেউ শেখে না। তাই জন্যই স্কুল করা হয়। স্কুলে পড়া হোক না হোক, স্কুলে যেতে হয়। লৌকিক স্কুলে কেন যেতে হয়? পড়ার একটা আগ্রহ আসবে। দেখে দেখে ও স্কুলে যাচ্ছে আমিও যাব, ও পড়তে যাচ্ছে আমিও যাব, ও বই খুলছে আমিও খুলব। তো দেখে দেখে করে বলেই তাই এগুলো করা। তা আমাদেরকেও সেই আচরণ দেখাতে হবে যে আমরা ভগবানের কাছে পড়াশোনা করছি। আমাদের আচার আচরণ যেন তেমন হয়, সাধারণ নয়, একটু বিশেষত্ব যেন থাকে আচার আচরণে। ওম শান্তি।